আজকে আমরা করব সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। বসে দেখি 2। প্রথম কোশ্চেন কি বলা আছে? দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলা আছে? বার্ষিক 12% সুদ বলা আছে, আর বলে দেওয়া আছে আর সমান 12%, 15,000 টাকা বলা আছে। তাহলে পি সমান 15,000 টাকা আসল, আর 4 বছর বলা আছে। টি সমান 4 বছর। সরল সুদ কষা অঙ্কগুলি করার জন্য আমাদের যে ফর্মুলাটা জানতে হবে সেটি হচ্ছে সুদ আই সমান পি আসল ইন্টু আর বার্ষিক হার ইন্টু টি সময় বাই 100। তাহলে কি হবে? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে আর বলে দেওয়া আছে 12%, পি আসলে বলে দেওয়া আছে 15,000 টাকা, আর টি বলা আছে 4 বছর। তাহলে এখানে ফর্মুলায় ফেললেই হয়ে যাবে সুদ সুদ আই সমান, এখানে পি আর টি, পি আছে 15,000, আর বলা আছে 12%, 12, টি বলা আছে 4 বাই 100। শূন্য শূন্য কেটে গেল। তাহলে কত অ্যান্সার হবে? এটা হবে 7200 টাকা। দ্বিতীয় কোশ্চেন কি বলা আছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে এখানে দ্বিতীয় কোশ্চেন কি হবে? দ্বিতীয় বলা আছে পি বলে দেওয়া আছে 2,000 টাকা, পি এখানে 2,000 টাকা, আর বলে দেওয়া আছে 6%, আর সমান 6%, আর টি বলে দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে টি এখানে হচ্ছে জানুয়ারি থেকে 27 মে। তাহলে জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে। এখানে বলা আছে 1 জানুয়ারি থেকে। জানুয়ারিতে কতদিন থাকে? তো 31 দিন, কিন্তু এখানে 1 জানুয়ারি বলা আছে, সেদিনটা বাদ দিয়ে তার জন্য এখানে 30 দিন ধরতে হবে। তারপরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে 28 দিন, মার্চে 31, এপ্রিলে 30, মেতে 27 দিন। 27 দিন পর্যন্ত বলা আছে, তাহলে মে 27 দিন। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হবে 146। কিন্তু এটা হচ্ছে দিন, এখানে 146 দিন হচ্ছে, কিন্তু আমাদের হিসাব করতে হবে কিছু বছরে। তাহলে এটা কি হবে? 146 বাই 365 বছর। এটা হচ্ছে টি। তাহলে এটা টি হয়ে গেলে আবার মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আই সমান পি আর টি বাই 100 সমান, পি বলা আছে 2,000 টাকা, আর বলা আছে 6, টি বলা আছে 146 বাই 365, মানে 365 নিচে চলে আসবে 365, আর এখানে 100 বলা আছে 100। তাহলে এখানে কত হবে? শূন্য শূন্য কেটে যাবে। তাহলে এখানে 73 দিয়ে কাটবে, 73 দিয়ে কাটলে 5 হবে, এটা হবে 2, আর এটা হবে 4 5 20। তাহলে 4 6 24, 2 48, 48 টাকা। তৃতীয় কোশ্চেন কি বলা আছে? বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তাহলে 3 নম্বরটা বলা আছে আর বলে দেওয়া আছে, আর ইকুয়াল টু 8.1/3% সমান 3 8 24, আর আগে 25/3%। পি কত বলা আছে? পি বলা আছে 960,
960 টাকা বলা আছে। আর টি বলা আছে 1 বছর 3 মাস। টি সমান 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। তাহলে এটা কত হবে? 1 বছর মানে হচ্ছে 12 মাস আর 3 মাস। 12 প্লাস 3 মাস এখানে করতে হবে কি আমাদেরকে? বছরে করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ, সমান 15/12 সমান হচ্ছে এখানে 5, 3 5 15, 4 সমান 5/4 বছর। এখানে 5/4 বছর হচ্ছে। আর তাহলে কি হবে? আই সমান আমরা জানি পি আর টি বাই 100। পি সমান 960, আর সমান 25/3। তাহলে নিচে 3টা চলে এলো। আর টি বলা আছে 5/4, তাহলে 5, এখানে 4, আর এখানে 100 তো আছেই। তাহলে কত হবে এটা? এটা 0 0 কাটবে। এটা 5 2 10, 2 48 2 96, 3 16 48, 4 4 16। তাহলে 4 25 100 টাকা। সুদ হচ্ছে 100 টাকা। তাহলে সব বৃদ্ধির মূল কত হবে? সুদ যদি 100 টাকা হয়, সব বৃদ্ধি মূল সমান হচ্ছে আসল প্লাস সুদ, সমান হচ্ছে পি প্লাস আই। পি হচ্ছে আমাদের 960, আর সুদ হচ্ছে 100 টাকা, সমান 1060 টাকা। চারটা কি বলা আছে? উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে থেকে কত টাকা শোধ করতে হবে হিসাব করুন। তাহলে এখানে চারেরটা কিভাবে হবে? চারেরটা এখানে বলা আছে পি ইকুয়াল টু 3200 টাকা, 3200 টাকা, আর সমান 6%, টি সমান 2 বছর। তাহলে এখানে আমরা জানি আই সুদ সমান পি আর টি বাই 100। এখানে পি বলে দেওয়া আছে 3200, আর বলা আছে 6, টি বলা আছে 2/100 সমান 384 টাকা। 384 টাকা। তাহলে সুদে আসলে কত হবে? সুদে আসলে তাহলে কত হবে? পি প্লাস আই, কারণ সুদে আসলে মানে হচ্ছে সুদ এটা, আর আসল পি সমান 3200 প্লাস 384 সমান 3584 টাকা। পাঁচেরটা কি বলা আছে? পাঁচেরটা বলা আছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে এখানে আর সমান বলা আছে, আর সমান 5.25%। এখানে বলে দেওয়া আছে টি সমান বলা আছে 2 বছর, আই সমান এখানে বলে আছে সুদ বলে দেওয়া আছে 840। তো এখানে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, এটা আমরা জানি। তাহলে এখান থেকে কি হবে? পি, পি সমান যদি আমরা বার করি, তাহলে পি সমান হবে 100 আই বাই আর টি। তাহলে এরপরে মান বসালি হয়ে যাবে 100, আই সমান 840, এখানে আর বলা আছে 5.25, আর টি বলা আছে 2 বছর, এটা বলা আছে। তাহলে এবার কি হবে? তো 100 ইন্টু 8 4 0 0, 8 4 0 840 বাই এখানে 525, এখানে দশমিক তুলে নিলাম এখানে, তার মানে এখানে 100 ইন্টু 2। তাহলে এটা কাটাকাটি করে হচ্ছে 8000 টাকা। ছয়টা কি বলা আছে? গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়।
তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে হচ্ছে আর সমান বলা আছে এখানে 12%। আর বলে দেওয়া আছে আই সমান বলা আছে সুদ, সুদ সমান বলা আছে 378 টাকা। আর টি কত বলেছে, টি বলা আছে কত, তো 1 মাস, 1 মাস বলা আছে, 1 মাস, 1 মাস। তাহলে 1 মাস সমান কত হচ্ছে 1/12 বছর। তাহলে আই সমান পি আর টি বাই 100, এটা আমরা জানি। আই সমান পি আর টি বাই 100 যদি হয় তাহলে পি সমান কত হবে, অতএব পি, পি যদি নেওয়া হয় তাহলে পি সমান 100 ইন্টু আই বাই আর টি, 100 ইন্টু আই বাই আর টি সমান 100। আই কত বলা আছে 378, 378 বাই আর কত বলা আছে 12, আর টি হচ্ছে 1/12 সমান 100 ইন্টু 378 বাই 12। আর এই 12টা উপরে চলে গেল, তাহলে 12 কেটে গেল, তাহলে 378 ইন্টু 100 মানে 37,800 টাকা। এটা 6-এরটা, সরি এটা 6-এরটা। তাহলে 7 কি বলা আছে, 7 বলা আছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। তাহলে এখানে 7-এরটা বলে দেওয়া আছে 6% সরল সুদ, মানে আর সমান বলা আছে 6%, আর 6% বলা আছে পি আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স, এক্স আমরা পি আসল ধরে নিচ্ছি। আর বলেছে দ্বিগুণ হবে, দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 2x, 2x যদি দ্বিগুণ হয় এটা কি 2xটা হচ্ছে সুদ আর আসল, সুদ প্লাস আসল, এটা হচ্ছে 2x, সুদ প্লাস আসল মিলে যদি 2x হয় তাহলে সুদ কত হবে, সুদ হবে এখানে x হচ্ছে আসল, সুদ হচ্ছে 2x মাইনাস x সমান x, x টাকা হচ্ছে সুদ, x টাকা যদি সুদ হয় তাহলে আই সমান কত হচ্ছে আমরা জানি পি আর টি বাই 100 আই সমান। তাহলে আমাদের এখানে কি করতে হবে, টিটা বার করতে হবে, মানে সময় বার করতে হবে। টি সমান কত হবে, তো 100 আই বাই পি ইন্টু আর, তাহলে 100 ইন্টু আই সুদ, সুদ হচ্ছে এক্স, এক্স বাই পি আসল, আসল এক্স ধরে নিয়েছি, আর কত 6%, 6%, এক্স এক্স কাটলো 3, এটা 50, 50 দুগুণ 100, 3 গুণ 6, তাহলে 50/3, 50/3 মানে হচ্ছে 16/2/3%, এটা অ্যান্সার। 8-এরটা কি বলা আছে, 8-এরটা বলা আছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করুন। তাহলে 8-এরটা, 8-এরটা হচ্ছে টি সময় বলা আছে 6 বছর, 6 বছর বলে দেওয়া হয়েছে। আসল আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান এক্স, আসল এক্স ধরে নিলাম। তাহলে সুদ কত হবে, সুদ বলা আছে আসলে 3/8 অংশ, সুদ তাহলে এক্স ইন্টু 3/8 সমান 3x/8, এটা হচ্ছে সুদ। তাহলে আই কত হবে, আই, আই সুদ মানে হচ্ছে পি আর টি বাই 100, আর আমরা এখানে আর বার করতে হবে, তাহলে আর সমান 100 ইন্টু আই বাই পিটি, তাহলে কত হবে 100 ইন্টু 3x/8 মানে 3x বাই নিচে 8 নেমে গেল। আর এখানে পি আর টি বলা আছে, এখানে পি হচ্ছে এক্স আমরা ধরে নিচ্ছি এক্স, আর টি হচ্ছে 6 বছর টি, তাহলে 6, তাহলে এটা হচ্ছে 6 বছর। এক্স এক্স কাটলো 3 দুগুণ 6, 3 দুগুণ 6 যদি হয় এখানে 2, 4 দুগুণ 8, 4 25 100, তাহলে হচ্ছে এটা সমান হচ্ছে 25/4, 25/4%, 25/4% মানে হচ্ছে 4×6 24, 6 × 1/4%। 9-এরটা কি বলা আছে,
একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে এখানে বলা আছে 4% আর 7.4%, এখানে 9টা। তাহলে হচ্ছে যদি সদস্য হয় তাহলে 4% হবে, তার মানে এখানে 5,000 টাকা বলা আছে, পি সমান 5,000 টাকা বলে দেওয়া আছে। আর একটার আর সমান হচ্ছে 4%, টি সমান 1 বছর। তাহলে হচ্ছে কত হবে, আই সমান 5,000 ইন্টু 4 ইন্টু 1/100 সমান 200। আর আরেকটাতে হচ্ছে পি সমান 5,000 বলাই আছে, 5,000। আর সমান চেঞ্জ হচ্ছে, আর সমান 7.4%, আর টি সমান 1 বছর, এটাতেও টি সমান 1 বছর। তাহলে আই সমান কত বলেছে, আই সমান 5,000 ইন্টু 7.4 ইন্টু 1/100। এটা যদি হয় তাহলে কত হচ্ছে 0.000, 7.4 আছে, তাহলে এটার সাথে এটা কেটে এলো, তাহলে কত হচ্ছে 370। তাহলে 370 যদি হয় তাহলে টাকা কতগুলো বাঁচবে, এটা এটা হচ্ছে ব্যাংক থেকে আর এটা কৃষি সমবায় থেকে। তাহলে যদি এটা ব্যাংক থেকে না নিয়ে যদি কৃষি সমবায় থেকে নেয় তাহলে টাকা বাঁচবে, টাকা বাঁচবে 370 মাইনাস 200 সমান 170 টাকা বাঁচবে। 10-এরটা কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করি। তাহলে 10-এরটা পি আসল বলা আছে 292 টাকা, আই সমান বলা আছে 5 পয়সা, কিন্তু এটা টাকায় এটা পয়সায়, তার জন্য এটাকেও টাকাতে করতে হবে। 5 পয়সা সমান হচ্ছে 5/100 টাকা। আর টি সমান বলা আছে 1 দিন, কিন্তু আমরা জানি টি সবসময় বছরে হয়, তাহলে একদিন যেহেতু তার জন্য এটা হবে 1/365 বছর। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, অতএব আমরা আর বার করব, তাহলে কি হবে, আর সমান 100 ইন্টু আই বাই পিটি। 100 ইন্টু আই বাই পিটি সমান কত হবে, এখানে সমান হচ্ছে 100 ইন্টু আই কত আছে 5/100 মানে 5, নিচে 100 চলে এলো 100। এখানে পি কত আছে, পি আছে 292, এখানে 292। আর টি কত, টি হচ্ছে 1/365 মানে 1/365টা উপরে চলে গেল 365, 1/365 যদি হয় তাহলে অ্যান্সার হবে 25/4 সমান 6.1/4%। কোশ্চেন 11 কি বলা আছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আর সমান বলা আছে 8%, পি আসল সমান বলা আছে 600 টাকা, আর আই সুদ সমান বলা আছে 168 টাকা। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, অতএব এখানে টি বার করতে হবে, টি সমান 100 ইন্টু আই বাই পি আর সমান 100 ইন্টু 168 বাই পি বলা আছে 600 ইন্টু আর হচ্ছে 8, 0 কাটলো 7/2 সমান 7/2 সমান 3.1/2 বছর। 12কে বলা আছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়
তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে 12টা বলা আছে আর সমান 10%, আর পি বলা আছে আসল বলা আছে 800, আর সুদে আসলে সুদ প্লাস আসল সমান বলা আছে 1200 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ সমান 1200 মাইনাস এখানে 800 সমান 400 টাকা সুদ হয়েছে। তাহলে আমরা জানি কি আই সমান পি আর টি বাই 100, এটা আমরা জানি। তাহলে কি হবে? এখানে আমাদেরকে বার করতে হবে টি, টি সমান 100 ইন্টু আই বাই পি আর সমান 100 ইন্টু 400 বাই 800 পি, আর হচ্ছে 10। তাহলে এখানে 0 কাটলো, 5 8 40 সমান 5 বছর। 13 কি বলা আছে? 13 বলা আছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এখানে 7 বছরে সুদে আসলে বলা আছে, তার মানে এখানে হবে 7 বছরের সুদ প্লাস আসল সমান 7,100 টাকা বলা আছে এটা। আর বলা আছে 4 বছরের সুদ প্লাস আসল সমান 6,200 টাকা। তাহলে এখানে আমরা জানি যেটা আছে সাইন তার উল্টে যায়, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস মাইনাস এটাও মাইনাস। তাহলে এখানে 3 বছরের সুদ আসল কেটে যাবে সমান এখানে 900 টাকা। অতএব 1 বছরের সুদ সমান 900 বাই 3 সমান 300 টাকা। 1 বছরের সুদ 300 টাকা হবে। 1 বছরের সুদ যদি 300 টাকা হয় তাহলে 4 বছরের, আমরা দ্বিতীয়টা ধরেই করছি, দ্বিতীয়টা ধরে যদি করা হয় তাহলে 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ সমান 4 ইন্টু 300 সমান 1200 টাকা, এটা হবে 4 বছরের সুদ। তাহলে আসল কত হবে? তাহলে আসল সমান 6,200 ছিল মাইনাস 1200 সমান 5,000 টাকা হবে, 5,000 টাকা। এটা আসল ছিল আর এটা থেকে এটা মাইনাস গেল সুদ। তাহলে আমরা কি জানি? আই সমান পি আর টি বাই 100। আমাদের বার করতে হবে কি আর সমান 100 ইন্টু আই বাই পিটি, এটা হচ্ছে। তাহলে সমান 100 ইন্টু আই কত আছে? আই বলা আই হচ্ছে 1200 বাই পি কত? পি 5,000, এটা হচ্ছে পি 5,000 ইন্টু টি হচ্ছে 4 বছর, 4 বছর বলা আছে 4। তাহলে 0 কাটলো, 0 কাটলো, তাহলে 3 4 12 5 6 30 সমান 6%। 14টা কি বলা আছে? একই সময়ে অমর রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে 14টা কি হবে? 14টা পি বলা আছে 2,000 টাকা, এখানে আসল বলে দেওয়া আছে 2,000, টি সমান 3 বছর বলা আছে, আর আই সমান এখানে বলা আছে সুদ সহ বলা আছে। তাহলে একটা আয়ন ধরি, আয়ন হচ্ছে 2,360, এটা হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল যদি হয় তাহলে আই সমান এটা মাইনাস আসল যেটা আছে 2,000 সমান 360 টাকা। একটা I2 সমান হচ্ছে 2,480 মাইনাস 2,000 সমান 480 টাকা, এ দুটো। তাহলে হচ্ছে একটা আর সমান 100 আই বাই পি টি, তাহলে সমান কত? 100 ইন্টু আই বলা আছে 360 বাই পি হচ্ছে 2,000 আর টি হচ্ছে 3 ইন্টু 3, এটা হচ্ছে আর।
আর আর একটা হবে বড় আর সমান হচ্ছে 100i/pt, ওটাও একই। তাহলে 100, এখানে বড় আর এর ক্ষেত্রে কি হবে, i2 এর ক্ষেত্রে হচ্ছে 480 × 480/2000, এটা তো একই টাকা আর সময়ও একই 3। তাহলে কি হবে, অনুপাত হবে r/r সমান 100 × 360/2000 × 3। এটা নিচে ছিল, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 2000 × 3/100 × 480 এটা হবে। তাহলে এটা কেটে যাবে, 3 3 কাটবে, 100 100 কাটবে, 0 0 কাটবে, তাহলে কত হবে, এটা হচ্ছে 48। তাহলে 6 6 34 36, 6 8 48, 3 2 6, 4 2 8, তাহলে 3/4 সমান 3:4 হবে অ্যান্সার। 15টা কি আছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সে ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করে। তাহলে 15টা হচ্ছে কি হবে, এখানে পি আসল বলা আছে 15,000 টাকা, টি সমান বলা আছে 5 বছর, আর আই সমান হচ্ছে, এটা হচ্ছে 22,125, এটা হচ্ছে সুদ আসল মাইনাস আসল বাদ 15,000, তাহলে কত হচ্ছে 7,125 টাকা। 7,125 যদি হয়, তাহলে আমরা কি জানি, আই সমান PRT/100, এটা আমরা জানি। তাহলে আর বার করতে হবে, আর সমান কত হবে, 100 × I/PT। তাহলে এখানে 100, আই সমান কত, 7,125/P হচ্ছে 15,000, 15,000 × টি হচ্ছে 5 বছর। তাহলে এখানে 0 0 0 0 কাটবে, এটা 5 দিয়ে 1 4 2 5 হবে, এটা 2 থাকবে, এটা 19 সমান 19/2 হবে, সমান 9.1/2%। 16টা কি বলা আছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে 16টা কি হচ্ছে, 16টা ধরি কি হলো, তিনি ব্যাংকে রেখেছিলেন X টাকা, ব্যাংকে রেখেছিলেন। আর তাহলে কি হবে, তিনি পোস্ট অফিসে রেখেছিলেন 1,00,000 মাইনাস X টাকা, কত, 70,000 1,00,000 মাইনাস X টাকা। তাহলে এখানে কি হবে, ব্যাংকের ক্ষেত্রে কি হবে, ব্যাংকের ক্ষেত্রে কি হবে, তো আই সমান PRT/100, এটা আমরা জানি। তাহলে এখানে পি হচ্ছে X টাকা, X বলা আছে, X ইন্টু এখানে আর বলা আছে 5%, আর বলা আছে, আর টি বলা আছে 1 বছরের জন্য। তাহলে এখানে 1/100। আর পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে, পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে, পোস্ট অফিসের ক্ষেত্রে হবে আই সমান PRT/100। তাহলে এখানে পি হচ্ছে 1,00,000 মাইনাস X ইন্টু 6 ইন্টু 1, এটা হচ্ছে আর এটা হচ্ছে T/100। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে
সারে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে হবে এক্স ইন্টু 5 × 1/100। প্রথম ব্যাংক, এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। আর পোস্ট অফিসেরটা 1,00,000 মাইনাস এক্স ইন্টু 6 × 1/100 সমান 5,400। এটা বলে দেওয়া আছে, এই দুটো সমান 5,400 বলে দেওয়া আছে, দুটো সুদ সমান। তাহলে অতএব 5x/100 প্লাস 6,00,000 মাইনাস 6x/100 সমান 5,400, সরি 5,400। তাহলে অতএব 5x প্লাস 6,00,000, এটা এটা 100 হবে, মাইনাস 6x সমান 5,400। অতএব এটা থেকে এটা, তাহলে মাইনাস এক্স, এটা এদিকে চলে গেল, প্লাস 6,00,000 সমান 5,400, আর এদিকে দুটো শূন্য 00, মাইনাস এক্স সমান কত হবে? এটা এদিকে যদি যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 5,400,000 মাইনাস 6,000,000, অতএব মাইনাস এক্স সমান মাইনাস 60,000, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব এক্স সমান 60,000। তাহলে এক্স 60,000 হলো। তাহলে এটা হচ্ছে, আমরা এক্স কিসে ধরেছিলাম? ব্যাংকে ধরেছিলাম। তাহলে ব্যাংকে টাকা রেখেছেন 60,000 টাকা। অতএব পোস্ট অফিসে টাকা রেখেছেন 1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা। 17টা কি বলা আছে? রেখাদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করি। তাহলে 17টা বলা আছে, তাহলে কি আছে? তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছেন, এক্স টাকা রেখেছেন, তাহলে কি হবে? দ্বিতীয় ব্যাংকে, অতএব দ্বিতীয় ব্যাংকে রেখেছেন 10,000 মাইনাস এক্স টাকা, এত রেখেছেন দ্বিতীয় ব্যাংকে। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হবে? প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হবে? আই সমান আমরা কি জানি? PRT/100। তাহলে এখানে হবে পি হচ্ছে এক্স, এক্স টাকা, আর বলে দেওয়া আছে 6%, আর 2 বছরের জন্য 2 সমান 100। আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে? তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ব্যাংকেরও আই সমান PRT/100। তাহলে পি এখানে বলা আছে 10,000 মাইনাস এক্স টাকা, আর বলে দেওয়া আছে, আর কত বলা আছে? তো 7%, আর টি হচ্ছে 2 বছরের, এটাও। তাহলে 100, এখানেও বলা আছে দুটোর মোট সুদ সমান 1,280 টাকা। তাহলে এখানেও শর্তানুসারে কত হবে? এক্স ইন্টু 6 × 2/100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 7 × 2/100 সমান বলা আছে 1,280 টাকা, এটা বলা আছে। তাহলে কি হবে? তাহলে এটা 12x/100 প্লাস
ঠিক 70,000 সরি, তাহলে 1,40,000 মাইনাস 14x বাই 100 সমান 1280। অতএব 12x প্লাস 1,40,000 মাইনাস 14x সমান 1280। শূন্য দুটো শূন্য গেল, তাহলে হবে -2x সমান হবে এইটার সাথে এটা মাইনাস করে হচ্ছে কত, মাইনাস সমান হবে -12,000। -2x সমান হচ্ছে -12,000। অতএব x মাইনাস মাইনাস কেটে গেল, x সমান 6,000 টাকা। x সমান যদি 6,000 টাকা হয়, তাহলে আমরা কি এক্সটাই কি ধরেছি প্রথম ব্যাংক, তাহলে প্রথম ব্যাংকে x টাকা জমা দিয়েছেন, আর তাহলে দ্বিতীয় ব্যাংকে কত হবে, 10,000, 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা জমা দিয়েছেন।